এই যে কর্মকার কামার পেশা একটা কঠিন একটা পেশা, যে পেশায় সহজে মানুষ আসে না। এগুলো বংশ পরম্পরায় এগুলো হয়ে থাকে। আমি তুলারামপুর বাজারে এখানে আসলাম, এখানে দেখতেছি ইনাদের সমস্যা আছে কয়লা সংকট। এই পেশাটা দিন দিন হারিয়ে যাচ্ছে। আগে একসময় গ্রামগঞ্জের কৃষকদের যে কৃষি যন্ত্রপাতির তৈরি করা বা অন্যান্য দাও, ছুরি, কাঁচি, বটি ধার দেওয়ার অন্যতম প্রধান একটা যে মাধ্যম ছিল, সেটি হচ্ছে এই কর্মকারদের কাছে আনা লাগতো। কামার কর্মকার এনারা অস্ত্র তৈরি করেন, বিভিন্ন ধরনের গ্রাম্য অস্ত্র, যেগুলো সাধারণত কৃষিকাজে ব্যবহার করা হয়। আমি তার সাথে একটু কথা বলে দেখি। কাকা, আমি একটু ভিডিও করতেছি, আপনারা এই ভিডিওটা তুলে ধরতেছি। আসলে আপনার নাম কি কাকা? আমার শিবু বলে কি বাসা কোন জায়গা? বাড়ি গুড়ানাস। গুড়ানাস। এই পেশায় আপনি কতদিন আছেন? এই ধরো প্রায় 35। 35 বছর। তো এখন আসলে এই যে আপনার যে এইগুলো, ওই যে ওইটারে কী বলে, যেটা ওটা জাতা জাতা, অর্থাৎ ওটাতে বাতাস হয়, বাতাস দিতে। বাতাস হয় না। আর এটা একটু হালকা টান দেন দেন দেন। ওটা দিলে আছে আগুন, আগুন আগুন আসে, তাই তো? এখন আসলে এই পেশা আসলে কষ্ট কি আপনার, মানে এই যে পেশাটা মূলত এর কষ্টটা কি? কষ্ট একটু হয়, হালকা একটু হয়। এখন এই পেশার আসলে আপনি যেটা বললেন কিছুক্ষণ আগে, যেটা এটা একটু আরেকবার বলেন, যে আসলে কী কারণে দিন দিন মানুষ এই পেশা থেকে সরে আসতেছে? ওই কয়লা পাওয়া যায় না, চালায় ওই মানে সব জিনিসের দাম এই জন্য সবার তাই না? আর এই যে যে জিনিসগুলো আপনারা তৈরি করেন, মানুষ যারা তৈরি করতে আসে, এরা কি আসলে দাম টাম নিয়ে ঘুরোই নাই, কিংবা ঠিক মতো টাকা টাকা দেয়? তাই না? ন্যায্য, সাধারণত তারা তো কৃষকই, এটা ন্যায্য দামই দেয়। আসলে তো আমরা ছোটোবেলায় দেখতাম এই পেশা, আমাদের এলাকায় বাজারেও দেখতাম 3-4টা ছিল বাজারে। এখন আর খোকন ওনারে আমি ভালো চিনতাম, এখন তো খুঁজে পাওয়া যায় না। আর গুড়ানাস তো বেশি দূরে না, আমাদের এই বাড়ির কাছেই। আমার বাড়ি আছে চাষরা গাবতলা, বুঝছেন? ছিলেন না? তাই তো, আমাকে চাষরা গাবতলাটা ছিল। তাই আসলে এতদিন, এখন কি কাজ মোটামুটি শেষ আজকের মতন? কাকা, এখন কি কাজ শেষ? আরে কয়লাগুলো কেনেন কি ওই কেজি ধরে? বস্তা, এক বস্তা কয়লার দাম কত? 300 টাকা এক বস্তায়। আনেন কোন জায়গাতে? ও, 300 টাকা। মানে এই কয়লাগুলো আসলে দিন দিন তত পাওয়া যায় না, বিধায় কাজের পরিমাণও কমে আসছে না? ও, তাই না? আর আপনার পুঁজি বাটা কমবে, তো একবার বেশি কিনতে পারেন না, এই হচ্ছে বিষয়। আর এই যে এই যে কত সুন্দর একটা হাওয়া দিয়া জিনিস, হ্যাঁ, এটা হচ্ছে ইট দিয়ে আসা, এখানে থেকে টানাটানি করলে এর ভিতর থেকে বাতাস হয়। আসলে এটা প্রাচীনতম একটা পেশা, যেটা আমরা জন্মের পর থেকে দেখে আসতেছি। হ্যাঁ, এই আর কি। হয়তোবা কালের বিবর্তনে কোনো এক সময় এই পেশাগুলো হারিয়ে যাবে। তার কারণ আছে, কেন যন্ত্রপাতি বানাতে এই কামারদের তত একটা মানুষ আসে না। দাম হবে, তবে আগের মতো আর নেই। এখন তো মনে করেন কাশি, মানে যন্ত্রপাতি, কৃষি যন্ত্রপাতি তো বিভিন্ন রকমভাবে তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, দাঁড় দেওয়ার জন্য বিভিন্ন রকম সান মেশিন তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এইসব কারণে আসলে কাজের চাপটা আপনাদের কমে আসে। এই আর কি। দর্শক, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করেন। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করেন।